কিউট ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমরা দেখছো মনামি লাইফস্টাইল। তো চলো আজকে আমি আমার দাদা ভাইদের জন্য বানাবো রাখি। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি রাখিগুলো বানিয়েছি, দেখো কত সুন্দর লাগছে না? আমার তো ভীষণই ভালো লেগেছে রাখিগুলো বানিয়ে, আমার খুব ভালো লাগছে। দেখো আমি একা একা নিজের হাতে বানিয়েছি রাখিগুলো, মানে নিজের একটা খুব আনন্দ লাগছে। 2 ঘন্টা ধরে আমি রাখিগুলো বানিয়েছি, অনেকক্ষণ ধরে। আমি ওই 3টা থেকে 5টা 6টা পর্যন্ত রাখিগুলো বানিয়েছি। এখন বাজে হয়তো 5টা নাকি 5:30 বাজে। তো এতক্ষণ ধরে আমি রাখিগুলো বানালাম। দেখো কত সুন্দর লাগছে না? এই রাখিটা কিন্তু আমি আগের দিন বানিয়েছিলাম, তো আমি আইডিয়া করে এমনি বানিয়েছিলাম, তারপরে আমার খুব ভালো লেগেছে, তো তার জন্য আমি আজকে আবার বানাতে বসেছি। আমি যখন আগের দিন বানাচ্ছিলাম তখন কোনো কিছু না ভেবেই বানিয়েছিলাম, তো এত ভালো লেগেছে তার জন্য আমি আজকে আবার বানাচ্ছি আমার সব দাদা ভাইদের জন্য। আমার 2টো দাদা 2টো ভাই আছে, তো তাদের জন্য। এটা আমি আমার একটা ভাইয়ের জন্য বানাচ্ছি, ও বলে এরকম রাখি পরবে। তো আমি প্রথমে একটা উল নিয়ে নিয়েছি, উলটাকে নিয়ে ভালো করে 3টে আঙুলে রোল রোল করে ঘুরিয়ে নিয়েছি, তারপরে এখন এটা বের করে নিয়েছি। এবার আমি এটাকে বেঁধে নেব ভালো করে। একটু সময় লেগেছে, বাট সত্যি বলছি এত ভালো লেগেছে রাখিগুলো বানাতে। আমি খুব আনন্দ পেয়েছি, খুব এক্সাইটমেন্ট কাজ করছিল, খুব মজা লাগছিল। তারপরে তো আমি এটা ভালো করে বেঁধে নিচ্ছি, ভালো করে বাঁধতে পারে। আর তোমরা কিন্তু কেউ নেগেটিভ কমেন্ট করো না, আমি কিন্তু ফার্স্ট টাইম করছি, কোনো ভুল ভ্রান্তি হতে পারে, তো তোমরা কেউ কিছু বলো না প্লিজ। আমি আগে কখনো রাখি বানাইনি, প্রথমবারই বানাচ্ছি। এখন ট্রেন্ডিংয়ে দেখছি সবাই রাখি বানাচ্ছে দাদা ভাইদের নাম দিয়ে, তো তার জন্যই আমি আবার ভাবলাম যে একটু বানাই, তার জন্যই বানাচ্ছি। তারপরে তো আমি এটাকে কেটে নিয়েছি, এখন এটাকে না চিরুনি দিয়ে ভালো করে চিরুনি করে নিচ্ছি। ছোটোবেলায় যখন পুতুলের চুলগুলো চিরুনি করতাম, আজকে আমার ওইরকমই মনে হচ্ছিল। এই চিরুনিটা করতে গিয়ে আমার সত্যি মনে হচ্ছিল যে আমি সেই ছোটোবেলায় ফিরে গেছি। আমি ছোটোবেলায় ঠিক এই আমার পুতুলগুলো ছিল, ওই পুতুলগুলোর চুলগুলো এইভাবে আমি চিরুনি করতাম, অর্ধেক চুল চলে আসতো চিরুনির মধ্যে। সেইভাবেই আজকে ওরকমই মনে হচ্ছিল, চুলগুলো চিরুনি করা যাচ্ছে না, চুলগুলো উঠে আসছে। তো যাই হোক, আমি করে নিয়েছি চিরুনি। তারপরে একটা কার্ডবোর্ড দিয়ে গোল শেপ বানিয়ে নিয়েছি, একটু বড় হয়েছিল তো আমি ছোট করে কেটে নিয়েছি। তারপরে আমি ওইগুলো ওই শেপটাকে অনুযায়ী গোল করে কেটে নিচ্ছি। আর আমি 2টো ফ্যান জ্বালিয়েছি, কি বলবো, সব উড়ে যাচ্ছে, মানে কাটার সঙ্গে সঙ্গে উড়ে উড়ে যে কোথায় চলে যাচ্ছে, মানে গোটা ঘর একদম নোংরা করে ফেলেছিলাম আজকে। তারপরে তো সুন্দরভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি 3টে সুতো নিয়েছি, এটা দিয়ে আমি চটি বানাবো, বলতে বেনুনি বানাবো। 3টে সুতো নিয়েছি, 2টো পিঙ্ক কালার নিয়েছি, একটা হলো নীল কালার নিয়েছি। এখন এই সুতোগুলো আমি চটি বানাবো, বলতে বেনুনিগুলো হয়। তো বেনুনি তো তোমরা সবাই করতেই পারো। প্রথমে আমি এইভাবে বেনুনিগুলো করে নিচ্ছিলাম। আমি সামনে একটা আমার ভাঁড় ছিল, মাটির ভাঁড়, তো ওটাকে বসিয়ে রেখে আমি বেনুনিগুলো করছিলাম, যেহেতু আমি শ্যুটটা তখন একাই করছিলাম। নেক্সট টাইম যখন করেছিলাম তখন আমার ভাইগুলো ধরেছিল, ওরা ধরে ধরে করে দিচ্ছিল। তো তারপরে আমার বেনুনি করা হয়ে গেছে। এখন আমি এটাকে গিট বেঁধে নিয়েছি, আর এইদিকে ওইদিকে দুদিকে গিট বেঁধে নিয়েছি। তারপরে আমি এটাকে কেটে নিলাম এক্সট্রাগুলো, দেখো কত সুন্দর লাগছে না? তারপরে আমি এখানে একটা স্টোন বসাবো। তো তোমরা যে কোনো রকমের স্টোন বসাতে পারো, আমি এরকম একটা বসিয়েছিলাম, ভালো লাগছিল দেখতে। তো তারপরে এখানে আঠা দিয়ে আমি ওই সুতোটাকে, যেটা বেনুনি বানিয়েছিলাম, সেটাকে লাগিয়ে নিয়েছি। তারপরে পিছনে আমি একটু স্টেপ ব্ল্যাক টুপ দিয়েছি, যে দুদিকে থাকে যে আঠাগুলো, কি যে নাম বলে আমি সত্যি জানি না, অত কিছু জানি না। যাই হোক, তো তারপরে আমি যে কার্ডবোর্ডগুলো কেটেছিলাম, তো ওগুলো দিয়ে আমি আবার আরেকটা রাখি বানাবো, মানে আমি 2-3 ধরনের রাখি বানাবো। যেহেতু আমার 4টা ভাই, মানে 2টো দাদা 2টো ভাই, তো তার জন্য আমি 4 জনার 4টা বানাবো। তো আমি এখানে ওরকম একটা বানিয়েছি, আর এরকম 3টে বানিয়েছিলাম। তো এটা আমি কার্ডবোর্ডগুলো কেটে নিয়েছি। তারপরে এর মধ্যে আমি লাল কালারের রং করেছি, ফেব্রিক কালার। তারপরে আমি একটা স্টোন দিয়ে গোটাটাই সিকিউর করে দিয়েছি। তারপর আমি আরেকটা করছি, এটা ইয়েলো কালার দিয়েছি, আর একই নিয়মে আমি দুটোই স্টোন দিয়ে সিকিউর করেছি। আর সামনে যেটা দেখছো ওটা কিন্তু আমি কোনো স্টোন বসাইনি, ওটা কিন্তু আমি অভ্র দিয়েছি। প্রথমে আঠা বসিয়ে অভ্র দিয়েছি, আর তারপরে দেখো আমি ডিজাইন করে নিয়েছি। কি সুন্দর লাগছে না? এখানে আমি দাদা লিখেছি, দেখা যাচ্ছে না, দাঁড়াও, এই যে দাদা লিখেছি, আর এরপরে একটু ফোটাফুটি দিয়ে ফুল লাগিয়ে দিয়েছি। আর সামনে এই ধারিগুলোতে আমি ওই ধানের মতো হালকা করে একটু করে দিয়েছি। তারপরে এই যে বানিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে, আমার এত সুন্দর লাগছে কি বলবো। তারপরে তো ভাই এখানে ধরেছিল, আমি চটিগুলো বানিয়ে নিচ্ছিলাম, অনেকগুলো চটি বানিয়েছিলাম। তো তারপরে আরেকটা যেটা করেছিলাম ওটাতেও আঠা দিয়ে দিচ্ছি। তারপরে ওটাতেও লাগিয়ে দেবো ওই স্টোনগুলো, একই রকমভাবেই লাগিয়েছি আমার 2টো দাদার জন্য। তো তারপরে কাঁচিটা ভাইবো না কোথায় রেখেছি, ওখানে আমার
কোলের মধ্যে কাঁচিটা রাখা ছিল। তো তারপরে দেখো আমি সব বানিয়ে নিয়েছি, আমার এত সুন্দর লাগছে, দেখো কত কিউট হয়েছে না, কত কিউট দেখতে। এটা কিন্তু আমি আগের দিন বানিয়ে রেখেছিলাম, এটা ভাইয়েরটা আগের দিন বানিয়েছিলাম আর দাদাদেরটা আজকে বানালাম, আর এটাও একটা ভাইয়ের জন্য বানিয়েছি। দেখো কত সুন্দর লাগছে। তো কেমন লাগলো আজকের ভিডিও জানাবে ছোট্ট একটা কমেন্ট করে। আর হ্যাপি রক্ষাবন্ধন, তোমাদের সকলকে রাখি পূর্ণিমার অনেক ভালোবাসা জানাই। আর তোমরা সবাই ভালো থাকো, বাই গাইস।